Assalamualaikum. Welcome to our online class. This is Mahmoud Shuman Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on transformational sentence for class 9 and 10. Compound to simple. Dear students, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা শিখব যে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয়। রুল 1, and যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স এর উভয় অংশের সাবজেক্ট এক হলে এবং উভয় অংশেই মূল ভার্ব থাকলে এই নিয়ম অনুযায়ী আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটি যদি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং উভয় অংশের সাবজেক্ট যদি এক হয় এবং উভয় অংশে যদি মূল ভার্ব থাকে তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। হি ran fast and got the train. Dear students, আমরা এই एग्जांपलটিতে দেখতে পাচ্ছি যে he ran fast and got the train, অর্থাৎ প্রথম ক্লজের সাবজেক্ট হলো he, এখন দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এখানে he কথাটি উজ্জ্বল রয়েছে, অর্থাৎ প্রথম ক্লজের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এক এবং প্রথম ক্লজেও মূল ভার্ব রয়েছে, দ্বিতীয় ক্লজেও মূল ভার্ব রয়েছে। তাহলে আমরা প্রথম ক্লজের মূল ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু করব। তাহলে এখানে মূল ভার্ব হলো রান, আমরা লিখব রানিং ফাস্ট এবং এন্ড এর স্থলে একটা কমা দিব, তারপর লিখব সাবজেক্ট হলো হি গট দা ট্রেন। তাহলে एग्जांपलটি আমি আবার বলছি, he ran fast and he got the train। তাহলে সিম্পল করলে দাঁড়ায় রানিং ফাস্ট কমা he got the train। আমি আরেকটি एग्जांपल দিচ্ছি। I closed the door and went out. I closed the door and went out। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্লজের সাবজেক্ট I এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট I এখানে উজ্জ্বল রয়েছে, প্রথম ক্লজের মূল ভার্ব রয়েছে, দ্বিতীয় ক্লজের মূল ভার্ব রয়েছে। তাহলে আমরা লিখতে পারি closing the door and এর স্থলে কমা, তারপর লিখব I went out। I closed the door and went out। তাহলে সিম্পল করলে দাঁড়ায় closing the door I went out। রুল 2, আরেকটি নিয়মে চলে যাচ্ছি। রুল 2টি হলো এন্ড যুক্ত হলে এবং কারণ বোঝালে ডিয়ার স্টুডেন্টস, রুল 2টি হলো যদি কম্পাউন্ড সেন্টেন্সটি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং দুটি ক্লজের সাবজেক্ট এক হয় এবং প্রথম ক্লজটি দ্বারা কারণ বোঝায় তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী করব।
আগে একটি উদাহরণ দিচ্ছি, তারপর উদাহরণটিকে তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। যেমন হি ইজ ইল and he cannot move an inch. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্লসের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লসের সাবজেক্ট এক, এবং প্রথম ক্লসটি দ্বারা কারণ বুঝিয়েছে হি ইজ ইল and he cannot move an inch। তাহলে যেহেতু কারণ বুঝিয়েছে, তাহলে কারণ হলে আমরা শুরু করব বিকজ অফ দ্বারা। তাহলে শুরুতে লিখব বিকজ অফ এর পরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, তো হি এর পসেসিভ ফর্ম হলো হিজ। তাহলে বিকজ অফ হিজ, ইজ থাকলে আমরা লিখব বিং। তাহলে বিকজ অফ হিজ বিং ইল এন্ড এর স্থলে কমা, তারপর লিখব হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটি নিয়মে চলে যাচ্ছি, রুল 3। এই রুলটা ছিল 2, রুল 3 তে চলে যাচ্ছি। রুল 3টি হলো and যুক্ত হলে এবং দুটি বাক্যের সাবজেক্ট ভিন্ন হলে এবং প্রথম বাক্যে am, is, are, was, were, have, has, had থাকলে। ডিয়ার স্টুডেন্টস, যদি কম্পাউন্ড সেন্টেন্সটি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং দুটি বাক্যের সাবজেক্ট যদি ভিন্ন হয় এবং প্রথম বাক্যে যদি am, is, are, was, were, have, has, had ইত্যাদি থাকে, তাহলে এটাকে এই নিয়ম অনুযায়ী সিম্পলে রূপান্তর করতে হবে। নিয়মটি হলো একটা एग्जांपल দিয়ে তারপর বুঝিয়ে দিচ্ছি। The tea was hot and I could not drink it। বেদ লেখা যায়। তাহলে বাক্যটি হলো কম্পাউন্ড সেন্টেন্সটি আমি আবার বলছি, the tea was very hot and I could not drink it। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রথম ক্লসের সাবজেক্ট হলো টি, দ্বিতীয় ক্লসের সাবজেক্ট দ্বিতীয় বাক্যটি হলো I could not drink it অর্থাৎ I, অর্থাৎ প্রথম বাক্যের সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এক না, সাবজেক্ট দুটি ভিন্ন এবং প্রথম ক্লসটিতে was রয়েছে। তাহলে আমরা লিখব the tea was এর জায়গায় লিখব being, am, is, are, was, were ক্ষেত্রে লিখব being hot এবং and এর স্থলে কমা I could not drink it। আরেকটি উদাহরণ দিচ্ছি। The function was over and the guests went away।
এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্লসের সাবজেক্ট হলো দি ফাংশন, দ্বিতীয় ক্লসের দ্বিতীয় বাক্যটি অর্থাৎ এন্ড যুক্ত বাক্যের পরের অংশ ছিল দি গেস্টস, অর্থাৎ প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট এক না, তাহলে দি ফাংশন ওয়াজ এর স্থলে লিখবো আমরা বিং ওভার, কমার স্থলে এন্ড এর স্থলে কমা, দি গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পলটি আরেকটু বোঝার চেষ্টা করো। দি ফাংশন ওয়াজ ওভার এন্ড দ্য গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে। তো অ্যানসারটি হলো দি ফাংশন বিং ওভার, কমা এন্ড এর স্থলে কমা, দি গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে। আমি আরেকটি রুলে চলে যাচ্ছি, আর দুটি রুলস রয়েছে। রুল 4, অর যুক্ত হলে কম্পাউন্ড সেন্টেন্সটি যদি অর যুক্ত হয় তাহলে আমরা সিম্পল সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার সময় শুরুতেই আমরা উইদাউট লিখব, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ এবং অরের স্থলে কমা, তারপরে দ্বিতীয় বাক্যটি লিখব। উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ওয়ার্ক হার্ড or you cannot prosper in life. তাহলে এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক হার্ড or you cannot prosper in life, এই কম্পাউন্ড সেন্টেন্সটি অর যুক্ত। তো যেহেতু অর যুক্ত আমরা শুরুতে উইদাউট দ্বারা শুরু করব, তাহলে লিখব উইদাউট, তারপর মূল ভার্বের সাথে আইএনজি লিখব, ওয়ার্ক এর সাথে আইএনজি লিখলে হয় ওয়ার্কিং, তারপরে বাকি অংশ হলো হার্ড, পরের স্থলে একটা কমা দিব, তারপর যা আছে তাই দ্বিতীয় বাক্যটি ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পলটি আমি আবার বলছি, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে এটাকে সিম্পল করলে দাঁড়ায় উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। আমরা আরেকটি নিয়মে চলে যাচ্ছি, রুল 5, বার্ড যুক্ত হলে আচ্ছা, যদি কম্পাউন্ড সেন্টেন্সটি মাঝখানে বার্ড থাকে তাহলে সিম্পল করতে হলে আমাদের শুরুতে লিখতে হবে যে ইন স্পাইট অফ। তাহলে ইন স্পাইট অফ, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, তারপর অ্যাডজেক্টিভ, তারপর বাকি অংশ লিখে বাটের স্থলে একটা কমা দিব, তারপরে দ্বিতীয় বাক্যটি। এই উদাহরণের মধ্যে বুঝিয়ে দিচ্ছি, হি ইজ ইল but he can run fast. Dear students, যে এই কম্পাউন্ড সেন্টেন্সটি হলো বার্ড যুক্ত। তো যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সটি বার্ড যুক্ত, এটাকে সিম্পল করতে হলে আমরা শুরুতেই লিখব ইন স্পাইট অফ। নিয়ম অনুযায়ী লিখলাম ইন স্পাইট অফ, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, তাহলে হি এর পসেসিভ ফর্ম হলো হিজ, তাই ইন স্পাইট অফ হিজ। তাহলে ইজ থাকলে আমরা লিখব বিং, ইন স্পাইট অফ হিজ বিং ইল, বাটের স্থলে কমা, তারপর হি ক্যান রান ফাস্ট। এক্সাম্পলটি আরেকটু বোঝার চেষ্টা করো, হি ইজ ইল বাট হি ক্যান রান ফাস্ট। তাহলে এরকম ক্ষেত্রে আমরা লিখব প্রথমে ইন স্পাইট অফ, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, তারপরে ইজ থাকলে লিখব বিং, তারপরে অ্যাডজেক্টিভ হলো ইল এবং বাটের স্থলে একটি কমা, তারপরে দ্বিতীয় বাক্য হি ক্যান রান ফাস্ট। অর্থাৎ
হি ইজ ইল বাট হি ক্যান রান ফাস্ট, এটাকে সিম্পল করলে দাঁড়ায় ইন স্পাইট অফ হিজ বিং ইল হি ক্যান রান ফাস্ট। ডিয়ার স্টুডেন্টস, যে আমি তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার যে 5টি নিয়ম বুঝালাম, আমি আশা করি যে এই 5টি নিয়ম তোমরা বুঝতে পেরেছো। এই 5টি নিয়মের উপর তোমরা বেশি বেশি এক্সারসাইজ করবে, তাহলে সহজেই যে কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে আজকের ক্লাসে অসংখ্য ধন্যবাদ।